হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে 286 সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ, প্রতিবদলিতে 50 থেকে 60 লাখ টাকা লেনদেনের অভিযোগ, ঘুষ নিয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ পোস্টিং, দ্রুত বদলি, স্থগিতাদেশ ও একাধিক পুনরায় বদলি নিয়ে প্রশ্ন, দুদকের তদন্তের দাবি। বিস্তারিত দেখুন শেখ সাদির প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের সময়ে আইন মন্ত্রণালয়ের অধীনে সাব রেজিস্ট্রার বদলি ও পদায়ন ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তৎকালীন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং তার ব্যক্তিগত সহকারী মাসুমের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মাত্র 8 মাসে সারা দেশে 286 জন সাব রেজিস্ট্রারকে বদলি করা হয়। এর মধ্যে অন্তত 200 জন পছন্দের অফিসে যেতে ঘুষ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জনপ্রতি 50 থেকে 7 লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে, ফলে পুরো প্রক্রিয়ায় শত কোটি টাকার বেশি অর্থ লেনদেন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী বদলির ক্ষেত্রে প্রচলিত নীতিমালা মানা হয়নি। এ, বি ও সি গ্রেড অনুযায়ী পদায়নের বাধ্যবাধকতা থাকলেও অনেক ক্ষেত্রে তা উপেক্ষা করা হয়েছে। আমার মাঝে মাঝে দুঃখ লাগে, এই দেশে যারা শাসক আছে, আহারে আপনারা কি দুর্ভাগা, কত মানুষের দোয়া পেতে পারেন, কত মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। এই মানুষের দোয়া, মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের বুকের শান্তি, এইগুলির চেয়ে ধন সম্পদ, প্রতিপত্তি, অহমিকা, এগুলি ইম্পর্টেন্ট কিভাবে? হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে কর্মকর্তাদের নিম্ন গ্রেডের অফিসে বদলি করে শাস্তিমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সূত্র জানায়, একই কর্মকর্তাকে অল্প সময়ের মধ্যে একাধিকবার বদলি করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যোগদানের আগেই বদলির আদেশ পরিবর্তন করা হয়েছে। এসব ঘটনায় প্রশাসনিক স্বাভাবিকতা ভেঙে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত একাধিক দফায় শত শত বদলি আদেশ জারি করা হয়। অস্বাভাবিক দ্রুততায় এসব বদলি এবং বারবার আদেশ পরিবর্তন পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। গত বছরের 1 জুন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বদলি ও পদায়নে আর্থিক লেনদেন নিষিদ্ধ করে সতর্কতা জারি করেছিল। তবে অভিযোগ রয়েছে, এর আগেই অধিকাংশ বদলি সম্পন্ন হয়। এ বিষয়ে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলকে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, যে কোনো অভিযোগ পেলে তারা তা গুরুত্ব সহকারে যাচাই করে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুরো বদলি প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে দুদকে অনুসন্ধানের আবেদন করা হয়েছে। আবেদনকারীদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে এই অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।